শোন, এই জন্যই তোর বাপের বাড়ি আমি যেতে চাই না। কত কষ্ট করে 1 কেজি মিষ্টি কিনে তোর বাপের বাড়ি নিয়ে গেলাম। আমি ওই বাড়ির বড় জামাই, খাতি বসে আমার সাথে কি কাজটা করলে তোর মা? গরিব বলে কি আমি মানুষ না? আমার মা বাবা কি এমন করলো যে বাড়ি এসেই তুমি চিল্লানো শুরু করেছো? তুই ভুলে গেছিস আমার সাথে কি করেছে? ছোট জামাইটা না খেয়ে খেয়ে শরীরটা এবার শুকোই ফেলাইছে। তুমি আসবা বিলে তোমার শ্বশুর সকালে বাজার করে নিয়ে আসে, যা দিচ্ছি প্লেটে সব খাবা, একটা উঠাবা না। আরে জন মানুষ না, খাতি পারবা না। আর একটু দেবো? নেও নেও, আর 1 পিস নেও। থাক থাক আম্মু, আমারে আর দেন না, বাইরে দেন। ও আর তুমি খাওয়া শুরু করো, ওখানে তো আছে সব, ওখানে সবজি মবজি সব রাখা আছে। আগে খাও, তারপর মাংস দিবানে। ছোট জামাইতে এসব খাওয়া অভ্যাস না, তুমি তো সব খাও। বাবা তুমি তো লজ্জা পাচ্ছ, তোমার প্লেটে তো ঝোল নেই। না না আম্মু, আমার আর দেয়া লাগবে না, থাক। প্লেটে গোস্ত রয়েছে, তারপরেও আবার সাইতেছে। আমার প্লেটে কোনো গোস্তই দিইনি এখন। ছোট জামাই যদি তোর সব হবে তো ফালসিটা আমার দাওয়াত করে কিত্তি নাইছিস। বাবা তোমার তো এখনো গরু গোস্ত দিয়াই হয়নি। নাও নাও, আর একটা নাও। আম্মু আমি আর খাতি পারতেছি না, আমার আর জোর করেন না, বড় বাইরে দেন। বড় জামাই খাবে না, ও নিয়ে তোমার ভাবা লাগবে না। সামনে রাইখে দিলাম, যা লাগে তুমি নিয়ে খাও। আর বড় জামাই তোমার জন্য মুরগি জবাই করলাম। আর তুমি থাকপান তো কয়দিন? এই থাক পানে, এনতে জাতি পারলে জীবনও তোর বাড়ি আর আসবো না, তোর মায়েরও আসতে দেবো না। আল্লাহ একটু আগে বললো আমার জন্য মুরগি জবাই করেছে, তা মুরগির কি দিচ্ছে এসব? মুরগির গলা নলি, ডেকনা, পা, এগুলো কি দিছে আমারে? বাড়ির পরে ডাইকে নিয়ে এসে আজকে আমি গরিব বলে আমার শ্বশুর শাশুড়ি আমার অপমান করতেছে। বাড়ি যায়নি আজকে আমি। এখন তুই ক, তোর মা যে কাজটা করেছে আমার সাথে, এই কাজটা কি সে ঠিক করেছে? ছোট জামাইর জন্য রান্না করেছে গরুর মাংস, ছাগলের মাংস, আর আমার জন্য কি রান্না করেছে শুনলাম মুরগির মাংস, তাও দেশে গলা, হাত, পা, ঠ্যাং এই সব। তোর বাপ না কুরবানিতে গরু জবাই দিছে, কি তোর মা পাইতো না আমার একটু গরুর গোশ দিতি? আমি কি আমার বাড়ি একদম না খেয়ে থাকি? আমি ওই বাড়ির বড় জামাই, কেন আমার সাথে এরকম করলে তুই কয় কোন? তুই কথা করছিস না কেন? জোবানকে আল্লাহ তোর বন্ধ করতেছে। বন্ধ তো এখন হয়ে যাবে, যদি বাপের বাড়ি না আনিয়ে দিতাম তাহলে তো ঠিকই জোবান খুলে দিত আল্লাহ তোমার। মানতেছি আমার মা বাবার একটু ভুল হয়েছে, তাই বলে তুমি বাড়ি এসে এরম করে বলবা? ভুল করেছে মানে কিরাম ভুল করেছে তুই এখনো বুঝতে পারিসনি? তোর মা যদি আমার এতই অপছন্দ হয় তাহলে আমার সাথে তোর বিয়ে দিলে কেন? আমি খাওয়ার কথা বাদ দিলাম, তুই তো বড় মেয়ে, তোর মার পরা শাড়ি তুই পরে আসিস কেন? আসার সময় তোর এটা দিছে? হ্যাঁ আরে তুমি আমারে ভুল বুঝতেছো, আমার মারও ভুল বুঝতেছো। এই মা আমার এই শাড়ি দিচ্ছিল না, নতুন একখান শাড়ি কিনে রেখেছে, আমি এটা নিয়ে আইছি কেতা পেতে। তুই মিথ্যে কথা কইস না কিন্তু, কথা কইলে আজকে খবর আছে কিন্তু। তুই এখন মুখে মুখে কথা কইছিস, যখন আমি তোর বাড়ির টেবিলে খাবার খাচ্ছিলাম তখন তুই করেছিলি। তুমি আমার পরে খেপতি চাও কেন? তোমারে খাতি দিয়ে কি করেছে আমার মা সেটা কি আমি জেনে থুইছি? জানলি কি আমি তোমারে নিয়ে যেতাম? তুই মোটের পরে কথাই কবি না। তুই আমার সাথে অভিনয় করিস আর বাপের বাড়ি গেলে আমারে ভুলে যাস। আমি তোর বাপেরটা খাই না তোর মারটা খাই, যে তোর বাপ মার অপমান আমার সহ্য করে আসা লাগবে যাতে? আমি গরিব হতে পারি, আমি মাঠে কাজ করে খাতে পারি, কিন্তু আমার একটা মান সম্মান আছে। তুই যে সাধু সাজ দিছিস, তোর সামনে তোর বোন জামা কাপড় আছে আমার দিনই, তখন তুই কথা কইসনি কেন? এখন তুই বাড়ি এসে আমার সাথে মেয়া মেয়া করতেছিস। শালা টাকা থাকলেই যে ছোট জামাই বড় জামাই হয়ে যেতে পারে, তার আজকে জল জল তো প্রমাণ পেলাম। আরে ভক্তি ভক্তি করে যাচ্ছ, শুনে যাও। এটি একটি বাস্তব ঘটনা, এমন ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে। আর একই পরিবারের সন্তানদের হাজবেন্ডকে 2 রকম ভাবে